সৌর বিদ্যুৎ এমন একটা বিষয় হয়ে গেছে, স্পেশালি যদি আমরা চীনের কথা বলি, তারা কিন্তু এটাকে খুব সুন্দরভাবে ইউটিলাইজ করছে। আমরা এটাকে কি করে ইউটিলাইজ করতে? আচ্ছা, এটা আমরা ওদের দেশে আমি গেলে আশ্চর্য হয়ে থাকি যে খালি দেখি যে উপরের সৌর বিদ্যুতের মানে কোথায় নাই, এই যে বলতেছিলেন আপনি যে কথা, কোথায় নাই। যে ইভেন একটা যেখানে একটা মোটর আছে পুকুরে ইয়েতে, তা আমাদের দেশে হচ্ছে এখন আস্তে আস্তে। মনে করেন এটা বড় একটা ফিল্ডে এখানে মোটর আছে তো এই ইরিগেশন করার জন্য বা এক্সকাভেশন করার জন্য। জ্বালানি তেল নিয়ে না, মোটরের উপরেই তো একটা লাগানো আছে সোলার, মোটর উপরে লাগানো, মোটর উপরে লম্বা স্ট্যান্ড করে একটা সোলার, ওইদিকে একটা আরেকটা সোলার, যেখানে অনেকগুলো বিছিয়ে দিছে, যেখানে বিগ মানে ফ্যাক্টরি আছে। ফ্যাক্টরি তো আপনার কোনো দেখবেন, ছাদ দেখবেন না, ফ্যাক্টরিতে সবটাই হলো সোলার। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে চলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। তা আমি আমাকে একটা কথা বলি আপনাকে, এটা আমার মনের কথা। সোলারে না খুব বেশি একটা সায়েন্টিফিক ডেভেলপমেন্ট হয়নি, যেরকম হওয়া উচিত ছিল। কারণ কি জানেন, বিশ্বের যারা আমার ব্যক্তিগত যারা যেসব দেশগুলো বিভিন্ন জিনিস মানে উদ্ভাবন করে থাকে, তারা এক্সপেরিমেন্ট করে বড় মানে সমাধান করে থাকে। যেমন ধরেন ফোনটা আগে কি ছিল, এরকম গুড় করতেন, একজন ধরতো, তারপরে বলতেন এটা দাও ওইটা দাও, তার তোর সব এক কাছে। এখন কি আপনি এখানে ফোন করে এখন আমেরিকাতে ফোন করবেন, একইভাবে ধরবে যদি আপনি উত্তরা ফোন করেন, একই। তো এই যে ডেভেলপমেন্টটা করছে কেন জানেন, এটা ওদের নিড ছিল। আর যেমন ধরেন আমেরিকা আছে, ওদের দেশে সোলার ইউজ করছে, কানাডা, যেসব বড় ইংল্যান্ড, এদের দেশে যদি ওই এনার্জির প্রয়োজনীয়তাটা আর একটু বেশি থাকতো, ওরা তো সব এনার্জি করে ফেলছে বেশিরভাগই অ্যাটমিক দিয়ে, বুঝছেন না। সারা কানাডাতে 1 মিনিটও একটা, আমার মেয়েরা থাকে, ওই 1 মিনিটের জন্য কারেন্ট যায় না। কেন যায় না? এটা কন্টিনিউয়াস। বিকজ পরে আমি অনেকে জিজ্ঞেস করে বললো যে না, এটা অ্যাটমিক এনার্জি থেকে প্রডিউস হয়, তো এটা তো আপনার কোনো ইন্টারাপশন নাই, কারণ এটার মধ্যে তেল লাগে না, কিছু লাগে না, ওটা তো ওই থেকে ইউরেনিয়াম থেকে কেমনে করে। তো এখন দেখেন ওদের যদি এরকম আমাদের মতো অসুবিধা হইতো, ডিজেল পোড়ায় যদি আমাদের ইলেকট্রিসিটি জেনারেট করতে হইতো, তাহলে কিন্তু ওনারা একটা কিছু আবিষ্কার করতেন। এটা সমস্যাটা হয়েছে যে এত বড় প্যানেল লাগে, এটা ঠিক আছে লাগলো, এর সঙ্গে ব্যাটারি লাগে অনেক। একটা বাসায় যদি আপনি প্যানেল লাগাইতে চান, যে পুরো বাসাটা আমি ইলেকট্রিসিটি এটাতে চালাবো, তাহলে একটা ফ্ল্যাট ছেড়ে দিতে হবে আমরা খালি ব্যাটারিগুলো রাখার জন্য, যেটা ব্যাটারিতে প্রিজার্ভ হয়, বুঝছেন না। এইটা একদিন আমি আজকে আপনাকে বললাম, ইয়াং লেডি, আপনি দেখবেন এটা সমস্যা এমনভাবে সমাধান হবে। এই যে দেখেন, এই যে আপনার টিউবলাইটগুলো দেখছেন না, আপনি যখন ছোটো ছিলেন তখন আমরা যখন দেখেছি আপনাদের মতো, তখন দেখেছি এত বড় ব্যালাস্ট, এত বড় একটা ব্যালাস্ট টিউবলাইটটা লাগিয়েছে, তার পাশে একটা ব্যালাস্ট। এই ব্যালাস্ট পরে অস্ট্রেলিয়া থেকে আসলো, এত বড় ছোট, এখন কই ব্যালাস্ট দেখছেন? ব্যালাস্টটা ঢুকে গেছে এর ভিতরে, কীভাবে কী হয়ে গেছে, সব ছেড়ে দিয়েছে। কারণ ওই টিউবলাইটটা ওদের দেশে লাগে, তো ওদের যদি সোলারটা ভালো লাগতো, ওরা একটা আবিষ্কার করতো, আমাদেরকে কিছু একটা করতে হবে। কৃষকের চাইতেও যদি গভর্নমেন্ট রক্ষা করে, যারা এটা অ্যাফোর্ড করতে পারে, তারা যদি এটা ইউজ করে, তাহলে এনার্জিটা এরা এখান থেকে পেল। আর কৃষকরা ইচ্ছা করলে ওই জেনারেল এনার্জিগুলো পেতে পারে, যেখানে কৃষকদের জন্য এই যে এবার বললো না যে বিদ্যুৎ খাতে আমরা 67% লোক এফেক্টেড হবে না বিদ্যুৎ বাড়ানোর জন্য। তারা কারা? যার বাড়িতে একটা বাল্ব টিম করে জ্বলতেছে, যার মনে করেন আপনার লাগেই না কারেন্ট, আপনার 67 এক পার্ট, একজনের বাসাতে একটা ছোট্টটা ফেরাজে আছে, তো এদেরকে তো এটা এফেক্ট নাই। তো এই জন্য গভর্নমেন্ট বলতে 67% আমার এফেক্টেড হবে না, এফেক্টেড হবে 37%। এরাই কিন্তু বিরাট অ্যামাউন্ট লাগবে, তাদের বাসায় এসি আছে, তাদের ফ্যাক্টরি আছে, এবং এদের যে ফ্যাক্টরিগুলো যে ইলেকট্রিসিটি যে বেশি লাগছে, বেশি টাকায় তারা কিনতেছে, এটা কিন্তু তারা কি করবে জানেন, কস্ট অফ প্রোডাকশনের সাথে যোগ করে দিবে। এই জিনিসটা তৈরি করতে আগে লাগছিল 1 টাকা 30 পয়সা, এখন লাগছে 1 টাকা 70 পয়সা। 1 টাকা 30 পয়সা বিক্রি করতেছিল 2 টাকা, এখন ওইটা বিক্রি করবে 2.5 টাকা। তার মানে এইটা আবার কে কিনবে? ওই যে 67% লোক। তো ফলে হইলো কি, ওর ঘাড়েই পড়লো। এই কলমটা, এটাও তাই, কলমটা ওর বাচ্চাটা কিনবে, আগে 2 টাকায় পাওয়া যেত, এটা এখন 2.5 টাকা লাগবে, 2.5 টাকা। এই কাজে এটা বলে লাভ নাই যে ওরা কোনো এফেক্টেড হবে না। আমাদেরকে করতে হবে এই ফ্যাক্টরিগুলোতে যেখানে অনেক এনার্জি খায়, সেইখানে কী করে ইনস্টলেশন করা যায়, এইটার প্রয়োজন।